হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টি ভাগ রয়েছে, তার সবচেয়ে বড় ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ দিয়ে জান্নাত পাওয়া যায়। এই পর্যন্তই হচ্ছে কালেমা তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলেছেন আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্তই শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মমর্ষ ব্যক্তিকে স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সাক্ষীর প্রয়োজন হবে তখন দুইজনই আসবেন, আল্লাহ আসবেন, আল্লাহ রাসূল আসবেন। আর যখন জিকিরের প্রয়োজন হবে তখন এই পর্যন্তই শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টি ভাগ রয়েছে, তার সবচেয়ে বড় ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর ঈমানের সবচেয়ে ছোট ভাগ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তাতে কোনো জিনিস ফেলে রাখা যাবে না। যা গত জুমার বিবরণে বলছিলাম যে রাস্তায় আল্লাহ রাসূল বসতে নিষেধ করলেন কেন? ভ্যানের যাতায়াত অসুবিধা হবে, গাড়ির চলাচল অসুবিধা হবে আপনি রাস্তায় বসে থাকলে। তখন সাহাবীগণ বললেন রাস্তা ছাড়া বসার কোনো জায়গাই নেই। তখন আল্লাহ রাসূল বলেন তাহলে রাস্তার হক দিতে হবে, যা আমরা অবগত হয়েছি। সম্মানিত মসজিদের মুসল্লি, এই কথা থেকে আমরা একাধিক দিন বলেছি রাস্তাঘাট বন্ধ করা হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ করা হরতাল হারাম, রাস্তাঘাট বন্ধ করা হরতাল একেবারেই হারাম। মানুষের চলাচল যেটাতে অসুবিধা হবে সেটা হারাম। অবুঝ মানুষেরা আজকে এইভাবে পদক্ষেপে নেমেছে যারা শরীয়ত সম্পর্কে বহু দূরে। অত্র বিবরণে তিনি বললেন যে ঈমানের ছোট অংশ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, যার ফলাফলে তিনি জান্নাত ঘোষণা করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দুই অংশ শেষ হয়ে গেল, কথা শেষ। এরপরে তিনি এই অংশ কেন বললেন? ওয়ালা হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমানের অংশ। এই তৃতীয় বাক্য তিনি কেন বললেন? আমি আপনাকে এখনো এই বুখারী মুসলিমের হাদিস পূর্ণ বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বললেন ঈমানের বড় অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, কথা শেষ। তো ঈমানের তো 70টা অংশ আছে, ছোট আর বড় হয়ে গেল। এরপরে তিনি কেন এই কথা বললেন? ওয়ালা হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে একটা ঈমানের অংশ। এই কথা তিনি কেন বললেন? এই কথা বলে তিনি জানাতে চাইলেন পৃথিবীর মানুষ, পুরুষ ও নারীকে, যে লজ্জার উপরই তার ঈমান নির্ভর করে, লজ্জার উপরই তার ঈমান নির্ভর করে। লজ্জাই এমন একটা জিনিস যে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট তার উপরে নির্ভর করে। যখন ওটা থাকে না, বড়টাও থাকে না, ছোটটাও থাকে না। এই কথা তিনি উল্লেখ করলেন। এই বাক্যে বিষয়টি আমরা ভেবে মানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু